এবার আরও বিপাকে শেখ শাহজাহান। শাহজাহানের সব এফআইআর এবং চার্জশিট চাইল হাইকোর্ট। সেক্ষেত্রে 42টি কেস, এই 42টি কেসের অবস্থান জানতে চাইল আদালত। রাজ্যের কাছে রিপোর্ট তলব প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। শাহজাহানের সব এফআইআর ও চার্জশিট চাইল হাইকোর্ট। আরো বিস্তারিত জানবার চেষ্টা করবো। অভিরূপা হাজরা রয়েছেন আমাদের সঙ্গে। অভিরূপা, ঠিক কি বলা হচ্ছে আদালতের তরফ থেকে, অর্থাৎ শেখ শাহজাহান তার বিপাক আরো কতটা বাড়লো বলে এই মুহূর্তে মনে করা হচ্ছে? দেখো, সন্দেশখালী নিয়ে যে স্বতঃপ্রণোদিত মামলা এবং যে জনস্বার্থ মামলা ছিল, সেই মামলার শুনানিতে আজ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ শেখ শাহজাহানের বিরুদ্ধে রাজ্য পুলিশের কাছে থাকা যে 42টি এফআইআর রয়েছে, সেই এফআইআর এবং তার সমস্ত তথ্যাদি, চার্জশিট সহ সমস্ত তথ্যাদি আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যকে। পাশাপাশি রাজ্যকে বলা হয়েছে যে তারা একটি রিপোর্ট দেবে যে পুরো এই 42টা কেসের এই মুহূর্তে কি অবস্থান, অর্থাৎ কোন পজিশনে রয়েছে তদন্ত, কটা চার্জশিট তৈরি হয়েছে, কটা অ্যাকিউজকে গ্রেপ্তার করা হয়েছে বা কাদের কাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সমস্ত বিষয়টা নিয়েই রাজ্যের বক্তব্য জানতে চায় আদালত। অন্যদিকে এই সন্দেশখালী নিয়ে যে স্বতঃপ্রণোদিত মামলা বা জনস্বার্থ মামলা, সেই মামলার শুনানি শেষ হয়েছে, রায়দান স্থগিত রেখেছেন আদালত। তবে পাশাপাশি এনএইচআরসি অর্থাৎ ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এবং তাছাড়াও যারা এসসি কমিশন সহ একাধিক যারা রিপোর্ট জমা দেওয়ার কথা বলেছিলেন, সেই রিপোর্ট আদালতে জমা পড়েছে। সেই রিপোর্ট খতিয়ে দেখতে আদালত এবং তার পাশাপাশি রাজ্যের রিপোর্ট খতিয়ে দেখতে আদালত, তারপরে পরবর্তী সিদ্ধান্ত অর্থাৎ মামলার রায়দান করবেন আদালত। ওটাই স্পষ্ট জানিয়েছেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। অভিরূপা, সেই জায়গায় দাঁড়িয়ে যে বিষয়গুলো আমরা দেখছি যে এখনো পর্যন্ত শেখ শাহজাহান বা শাহজাহান বাহিনীর দাপিয়ে বেড়ানোর ছবিটা সন্দেশখালীর মানুষজন সেই অভিযোগ করছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে 42টা কেস, মানে খুব যে কম সংখ্যায় তা তো নয়, এই 42টা কেসের অবস্থান জানতে চাওয়া হয়েছে রাজ্যের কাছে। রাজ্যকে কতটা চ্যালেঞ্জিং ফেস করতে হবে, চ্যালেঞ্জিং পোর্শন? দেখো, রাজ্য কিন্তু আজকেই যে মন্তব্য করেছেন সেটাই খানিকটা বিতর্কিত। রাজ্য মন্তব্য করেছে যে এই মামলাগুলি, জনস্বার্থ মামলাগুলি করা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে, এবং যারা মামলা করতে আছেন তারা যখন এই 42টা কেস হয়েছিল, শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ হয়েছিল, তখন তারা কোথায় ছিলেন? তাছাড়াও কুকুর ঘেউ ঘেউ করলেই যে তাকে খাবার দিতে হবে এমনটা কোনো কথা নেই। অর্থাৎ যে কেউ মামলা করতে এলেই আদালত যে সেই মামলা গ্রহণ করবেন এমনটা কথা নেই বলেই আভাস দিয়েছেন রাজ্যের আইনজীবী কিশোর দত্ত। কিন্তু সেক্ষেত্রে রাজ্য এই যুক্তি কোনোভাবেই মেনে নিতে পারেননি আইনজীবী প্রিয়াঙ্কা টেব্রেওয়াল। তিনি স্পষ্ট জানিয়েছেন যে মানুষের সাথে কুকুরের তুলনা করা যায় না। এখানে মানুষ চলছে এবং তার সঙ্গে তারা এখানকার মানুষ মহিলাদের সম্ভ্রম রক্ষার্থে হাহাকার করছে আর কুকুর ঘেউ ঘেউ করছে, দুটো এক হলো না। সুতরাং তাদের কথা শুনতে হবে। এবং প্রিয়াঙ্কা টেব্রেওয়ালের কাছে প্রায় 600-র বেশি মামলা রুজু হয়েছে এবং সেই মামলা পুঙ্খানুপুঙ্খ তথ্য দিয়ে আদালতের কাছে তিনি জমা দিয়েছেন এবং তিনি সেটাও স্পষ্টভাবে বলেছেন যে ওখানে এখনো শাহজাহান বাহিনী বাইক নিয়ে ঘুরে বেড়ায়, আতঙ্ক ছড়ায়, ভয় দেখায়। যারা থানায় যেতে চায় বা থানামুখী হতে চায় তাদেরকে ভয় দেখিয়ে বাড়ি ঢুকিয়ে দিচ্ছে। প্রিয়াঙ্কা টেব্রেওয়াল যখন আদালতের নির্দেশে মামলা করতে গিয়েছিলেন বা কেস করতে গিয়েছিলেন, তখন তাদের কাছে আসতে মানুষকে বাধা দেওয়া হয়েছে। এই ধরনের আতঙ্ক এখনো পর্যন্ত সন্দেশখালীতে রয়েছে, অর্থাৎ সন্দেশখালীতেই রয়েছে। এই বক্তব্য শোনার পরই প্রধান বিচারপতি মন্তব্য করেছেন যে সেখানে যদি নিরাপত্তা অনিশ্চিত হয় তাহলে তার সম্পূর্ণ দায়ভার লোকাল প্রশাসনের। একবারই অভিরূপা, সেক্ষেত্রে দাঁড়িয়ে এটা পরিষ্কার যে আরো একবার রাজ্যকে এক প্রকার চ্যালেঞ্জের মুখে ঠেলে দেওয়া হলো এই 42টা কেসের রিপোর্ট তলব করে। অবশ্য সেক্ষেত্রে রাজ্যের ভূমিকা পরবর্তীতে আরো অনেকটাই নজর থাকবে আমাদের। অভিরূপা, আপাতত ধন্যবাদ জানাবো।